আমার দাদা, আমার দাদা, আমার সঞ্জয় দাদা, আমার সঞ্জয় দাদাকে কিছু যদি বলিস তাহলে তোদের মুখ ফাটিয়ে ফেলবো। আমার সঞ্জয় দাদাকে যদি কিছু বলিস তাহলে তোদেরকে একেবারে এক ঘুষি মেরে নাক কাটিয়ে ফেলবো। আমার সঞ্জয় দাদাকে যদি কিছু বলিস তাহলে তোদেরকে একেবারে করে ফেলবো। আমার সঞ্জয় দাদাকে কেন বলিস? ওই জন্য তোদের বাচ্চাকে বলি। আমার সঞ্জয় দাদাকে কেন বলিস? ওই জন্য তোদেরকে পার্সোনাল অ্যাটাক করি। আমার সঞ্জয় দাদা, আমার সঞ্জয় দাদা, আমার সঞ্জয় দাদা। উফ বাবা, মাথা পাগল। এখন কি হয়ে গেছে? এখন চম্পা কলি হয়ে গেছে। যে সঞ্জয় দাদা কিছুদিন আগে তার মানে চ্যানেলে 3টে স্ট্রাইক পড়েছিল, ঠিক আছে, 3টে স্ট্রাইক পড়েছিল, তার 3 দিন পরে তার চ্যানেলটা উড়ে গিয়েছিল। একটা স্ট্রাইক দিয়েছিল কেয়া, আর একটা স্ট্রাইক দিয়েছিল প্রীতম, আর একটা স্ট্রাইক দিয়েছিল ওই যে হোটেল আলু, মানে ওই মানে নন্দিনী, ঠিক আছে। তা তখন সঞ্জয় দা, সঞ্জয় দা, আমি তো শেষ, আমি তো শেষ, আমি তো শেষ, আমার স্ট্রাইকটা তুলে কিভাবে আমি চ্যানেলটাকে বাঁচাবো, কিভাবে চ্যানেলটাকে বাঁচাবো। তখন সঞ্জয় এখন চম্পা বলি হয়ে গেছে। সঞ্জয় আগে ঝাঁপিয়ে পড়েছিল দিদির চ্যানেলকে বাঁচানোর জন্য। তখন কি করলো? তখন ওই নন্দিনীকে ফোন করলো, প্রীতমকে ফোন করলো। প্রীতম তো এক কথাই বলে দিল যে আমি তুলবো না, কারণ আমাকে দিনের পর দিন আমাকে খিস্তি দিয়ে যাচ্ছে, আমার মাকে আমার বাবাকে একেবারে যা খুশি তাই বলে যাচ্ছে, আমি মানে স্ট্রাইক তুলবো না। সঙ্গে সঙ্গে কি করে দিল, না করে দিল, নন্দিনীর কাছে বললো, নন্দিনী তাহলে যাকে আজকে চম্পা কলি বলছে, যাকে আজকে এতটা নোংরা কথা বলছে, যাকে আজকে ওয়াইটির থেকে তাড়ানোর জন্য এত চেষ্টা করছে, সেই দাদা তার চ্যানেলের জন্য কতটা কষ্ট করেছে। ভাবতে গেলে অবাক লাগে না বন্ধুরা, কিভাবে মানুষের রং পাল্টায়, কিভাবে মানুষ বদলায়, ঠিক আছে। এখন কথাটা হলো, সেই দাদা, এই চম্পা দাদাই তার চ্যানেলটা বাঁচানোর জন্য কতটুক ওই ছোট হয়ে প্রীতমের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে, যে না, আমার এই দিদির চ্যানেলটাকে স্ট্রাইকটা উঠিয়ে নে ভাই, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, স্ট্রাইকটা উঠিয়ে নে, ঠিক আছে। নন্দিনীর কাছে কত হাত জোর করে রিকোয়েস্ট করেছে, তাহলে দিদিটাকে ভালোবেসে সেই দিদি আজকে একেবারে উল্টা সোল্টা একেবারে বাজ দিচ্ছে। সেই দিদি আজকে আমাদের এই সঞ্জয়কে চম্পা কলি বলে তার ওয়াইটির থেকে তাড়ানোর জন্য একেবারে জোরদার চেষ্টা করছে। বারে বাহ, বারে দুনিয়া, বাহ। এই সঞ্জয় যখন সুতপাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলেছিল, তখন আমি সুতপার হয়ে কথা বলেছিলাম আর সঞ্জয়কে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম। তখন আমার কি করেছিল, আমার বাচ্চাকে অ্যাটাক করেছিল এই ডাকিনী, ঠিক আছে। যে ডাকিনীর মূর্খ ডাকিনী, সঞ্জয়টা ঠিকই বলেছে, মূর্খ ডাকিনী, যার কোনো ক্ষমতা বলতে নেই, যার কোনো শিক্ষার গুণ নেই, সে হলো একটা গণমূর্খ, সে শুধু মিথ্যাচারিতা করে ভিডিও করে ভিউজ কামায়, ঠিক আছে, বুঝেছো? আচ্ছা, এখন কোথায় গেল রে, কোথায় গেল যে দাদাটা এত উপকার করেছে, সেই দাদাকে আজকে বাজ দিচ্ছিস, সেই দাদাকে আজকে ওয়াইটির থেকে তাড়ানোর জন্য চেষ্টা করছিস, কিভাবে? আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝে গেছো, এই যে একটা মূর্খ ক্রিয়েটার আছে, মূর্খ ক্রিয়েটার মানে ওই যে যার ওই ডাকিনী, ঠিক আছে, ওই ডাকিনী, এখন ডাকিনী যাকে কিছুদিন আগে সঞ্জয় দা বলে পাগল ছিল, এখন চম্পা কলি বলছে, এখন এই সঞ্জয়কে ওয়াইটির থেকে তাড়ানোর জন্য একেবারে জোর কদমে চেষ্টা করছে, ঠিক আছে। এখন কথাটা হলো যে দেখ মূর্খ ডাকিনী, তোকে একটা কথা বলছি, কথাটা হলো তোর পর্দা তো সঞ্জয় আস্তে আস্তে ফাঁস করবে, বুঝলি, তোর পর্দা আস্তে আস্তে ফাঁস করবে। তুই কি চালাক, তোর থেকে শতগুণ চালাক হলো সঞ্জয়, ঠিক আছে। সব প্রুফ সঞ্জয় রেখে দিয়েছে, আস্তে আস্তে সব, তুই যে কত ধরিবাজ মহিলা, তুই যে কত মিথ্যাচারিতা মহিলা, সব আস্তে আস্তে প্রমাণ হয়ে যাবে। আর সব ভিউয়ার্সরাও জানে তুই যে মিথ্যাচারিতা, তুই যে নোংরা একটা মহিলা, তুই যে মিথ্যাচারিতা মহিলা, সবাই জানে, ঠিক আছে। আচ্ছা, এখন কথাটা হলো, এখন আসি সুতপার কথা। এখন অনেকের মনে প্রশ্ন, সুতপা কেন সঞ্জয়ের লাইভে উঠলো, ঠিক আছে, সুতপা কেন সঞ্জয়ের লাইভে উঠলা? তুমি সঞ্জয়ের লাইভে উঠলা দেখেই আজকে তোমার কত কথা শুনতে হচ্ছে, ঠিক আছে। এখন একটা কথা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, কথাটা হলো, সঞ্জয় কিন্তু আমাদের সুতপাকে যেভাবে হ্যারাসমেন্ট করেছে, আমার মনে হয় আর দু একটাও মনে হয় কেউ হ্যারাসমেন্ট এতটা করেনি, ঠিক আছে, যেভাবে আমাদের সুতপাকে হ্যারাসমেন্ট করেছে। এই যে আজকে সঞ্জয়কে কেস দিচ্ছে, হেনা করছে, তেনা করছে, ওয়াইটির থেকে তাড়ানোর জন্য চেষ্টা করছে, আমাদের সুতপাও কিন্তু এই একই রকম অবস্থা ছিল, ঠিক আছে। আমাদের সুতপারও কিন্তু কেস হয়েছিল। যাই হোক, যখন আমাদের সুতপা সব মানে ভিউয়ার্সদের কাছে মানে টাকা পয়সা চেয়েছিল, ঠিক আছে, তখন এই সঞ্জয় কিন্তু বলেছিল, এই ঘোড়ামুখীকে একটা অর্থও কেউ দিবে না, এই ঘোড়ামুখীকে কেউ একটা পয়সা দিয়েও, এক আনা দিয়েও সাহায্য করবে না। সেই সঞ্জয়, যে সঞ্জয়কে সুতপা অনেকটা বিশ্বাস করতো, ঠিক আছে, সেই সঞ্জয় বলেছিল এই কথাগুলো। তখন কি ওর মনে কি খারাপ লাগেনি? ওর মনে কি কষ্ট লাগেনি? কষ্ট তো লেগেছে। তাও কেন ও সঞ্জয়ের লাইভে উঠলো, ঠিক আছে। এখন কথাটা হলো যে যদি কেউ পার্সোনাল অ্যাটাক করে থাকে সব থেকে বেশি, তাহলে আমাদের সুতপাকে পার্সোনাল অ্যাটাক করেছে সেই সঞ্জয়, ঠিক আছে। তাও কেন সে সঞ্জয়ের লাইভে উঠলো, আমি বলছি কেন উঠলো, ঠিক আছে।
আর কথা একটা কথা হলো, এই যে মানে সুতোপার বাচ্চা হয় না, এই দিল্লি নিয়ে কত কথা, দিল্লিতে পেট ফুলাতে যায়, হ্যানা যায়, সেসব মানে সিজন নিতে যায়, কি নিতে যায়, হ্যানা তেনা, একেবারে যা নোংরা কথা, একেবারে নোংরার থেকে নোংরা কথা বলে সে ভিডিও করেছে, ঠিক আছে। তাও কেন সঞ্জয় লাইভে আমাদের সুতোপা উঠলো, তাই না? এটাই কিন্তু সবার মনে প্রশ্ন। বা কেউ কেউ সুতোপাকে এত ভালোবাসতো, তারা আবার এই কারণে তারা আবার সরে গেল, সরে গিয়ে সুতোপাকে ঝাড়ন দিচ্ছে। কিসের জন্য? সঞ্জয় লাইভে কেন সুতোপা উঠলো। এখন একটা কথা বলছি বন্ধুরা, কথাটা হলো, আজকে আমার সাথে একজন কেউ খারাপ করছে, ঠিক আছে, আজকে আমার কথা বাদ দিলাম, আজকে সঞ্জয় সুতোপার সাথে খুব খারাপ কাজ করেছে। সুতোপা যখন বিপদে পড়েছিল, সুতোপার যখন কেসটা নিয়ে মানে তাণ্ডব বেঁধেছিল ওয়াইটির মধ্যে, তখন কিন্তু এই সঞ্জয় কিন্তু হাততালি দিয়েছিল, তখন কিন্তু সঞ্জয় খুব নেচেছিল, আমাদের জয় হয়েছে, আমাদের জয় হয়েছে। কিন্তু এখন যে মানে সঞ্জয়ের এই অবস্থা, সঞ্জয়কে ওয়াইটির থেকে তাড়ানোর জন্য এত চেষ্টা করছে, মানে সঞ্জয়ের নামে কেস দিচ্ছে, এখন কিন্তু সুতোপা কিন্তু হাততালিটা দিতে পারতো, সুতোপা কিন্তু খুশি হতে পারতো, সুতোপা কিন্তু সঞ্জয়ের পাশে না দাঁড়াতে পারতো। কিন্তু আজকে কিন্তু সুতোপা একটা ভালো মানুষ দেখে আমাদের সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি, কারণ আমরা ওই ধরনের মানুষ না যে যতই খারাপ কাজ মানে যে যতই খারাপ বলুক, কিন্তু সে একজন বিপদে পড়েছে, যে তাকে নিয়ে কিল্লি করব, এই ধরনের আমরা না, প্লাস সুতোপাও না। আজকে যদি ওই সঞ্জয়ের মতো সুতোপাও যদি এই সঞ্জয়ের এই মানে খারাপ সময়ে সুতোপাও যদি খিল্লি করতো, তাহলে তো একই রকম মানুষটা হয়ে গেল, একই রকম দোষী হয়ে গেল, তাই না? তাহলে এটা করবে কেন? এক্সিলেন্ট, ঠিক আছে, অনেক 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 তোমার বুদ্ধি মানতে হবে সুতোপা। যাই হোক, আমরাও সঞ্জয়ের পাশে আছি, ঠিক আছে। কারণটা হলো, সঞ্জয় এই মানে এই যে কেস নিয়ে চলছে, সঞ্জয়কে ওয়াইটির থেকে তাড়ানোর কথা বলছে, এই জন্য কিন্তু আমরা অবশ্যই রুখে দাঁড়াবো, ঠিক আছে। কারণ একটা মানুষ যদি কাউকে কামড়ায়, সে তাকে যদি আবার উল্টো কামড় দেয়, মানুষটা তো ওরকমই হয়ে গেল, তাই না? তাহলে দেখো ভালো মানুষের মানে ভালো মানুষের পরিচয়টা তোমরা একবার দেখো, সঞ্জয় কিন্তু সুতোপাকে অনেক বাজে কথা, অনেক যেগুলো মুখে আনার মতো না। আজকে সঞ্জয় এই মানে এই অবস্থার মধ্যে কিন্তু সুতোপা কিন্তু সরে যাচ্ছে না, সুতোপা কিন্তু সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছে, আমরাও পাশে দাঁড়িয়েছি সঞ্জয়ের পাশে, ঠিক আছে। এই কারণের জন্য এখন তোমরা অনেকেই ভুল বুঝছো, কেন সঞ্জয়ের লাইভে উঠলো, কেন হ্যান করলো। আজকে যে যত, আমরা কেউ কারো শত্রু নয়, কেউ কারো মিত্র নয়, আবারও বলছি, একজন ক্রিয়েটার বিপদে পড়েছে, আমরা তার পাশে না দাঁড়িয়ে তাকে নিয়ে খিল্লির পাত্র করব, এই ধরনের মনোবৃত্ত আমাদের মধ্যে নেই, না সুতোপার মধ্যে আছে, না আমাদের মধ্যে আছে, ঠিক আছে। কারণ সে বিপদে পড়েছে, বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, কিভাবে আমাদের মানে সঞ্জয়ের চ্যানেলে যেন ক্ষতি না হয়, ওকে যেন ওয়াইটির থেকে না তাড়ানো যায়, সেটাই আমরা অবশ্যই মানে এই জন্য আমরা অবশ্যই রুখে দাঁড়াবো, তাই না? এই জন্য কিন্তু সুতোপা সঞ্জয়ের লাইভে উঠেছিল, ক্লিয়ার হয়ে গেল। এই জন্য কিন্তু সুতোপার অনেক কথা শুনতে হয়েছে, অনেক কথা। যারা সুতোপার সাপোর্টার হয়ে কথা বলতো, যারা সুতোপাকে ভালোবাসতো, তারা সঞ্জয়ের লাইভে সুতোপা উঠেছে দেখে তারা অনেক নোংরা কথা বলে যাচ্ছে। কেন, কিসের জন্য, তোমরা বুঝে নাও, মানে বুঝে নিলে, বুঝাতে পারলাম। এই কারণে আজকে যদি তোমাকে একটা মানুষ মারে, ঠিক আছে, তুমিও কি উল্টা মার দেবে? তাহলে তো তুমি ওরকম একই দোষী হয়ে গেলে। তুমি মারবে না, তুমি বুঝাবে, তাই না? তুমি বুঝাবে যে না, মারতে হয় না। যাই হোক, সুতোপার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখন আসি ওই যে ডাইনি, এই কত আর প্রমাণ দিবি? তোর প্রমাণ এই যে আমাদের সঞ্জয় দিবে, আস্তে আস্তে প্রুফ এই যে দিল বলে প্রতিদিন তোর প্রমাণ দিবে সব। তুই কি ভাবছিস তুই হলো মূর্খ চালাক, বুঝলি ডাকিনি? তুই মূর্খ চালাক, আর সঞ্জয় সত্যিকারের চালাক। সে কিন্তু সবকিছু গুছিয়ে রেখেছে, আস্তে আস্তে শুধু খুলবে, পর্দা ফাঁস করবে তোর, বুঝলি? তুই আর ওই যে ঝুলন্ত এত পিরিত কয়দিন থাকে আমরাও দেখে নিব, বুঝলি? হ্যাঁ, যে দাদাকে আমি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তার ছবি নিয়ে ভাই ফোঁটা, তার রাখি পরানো, আজকে তাকে নিয়ে চম্পা কলি, তার মতো নোংরা পুরুষ নেই, তার মতো সব মেয়েদের বডি পাস করে। এই সব মেয়েদের যে বডি পাস করে সেটা তো সবাই জানে, তখন কেন প্রতিবাদ করিসনি? যখন সঞ্জয় সব মেয়েদের নিয়ে বডি পাস করতো, তখন কেন প্রতিবাদ করিসনি? কেন করিসনি? যখন আমাদের সুতোপাকে কোলঠাসা করেছিল, আমাদের সুতোপাকে এত নোংরা এত বাজে কথা বলছিল, তখন কেন প্রতিবাদ করিসনি? বল ডাইনি, বল ডাকিনি, কেন প্রতিবাদ করিসনি? তখন খুব ভালো, আমাদের সঞ্জয় খুব ভালো না? এখন স্বার্থে যখন যেই ঘা লেগেছে, মানে তখনই সঞ্জয় খারাপ। হ্যাঁ, চ্যানেলটা উড়ে গিয়েছিল, চ্যানেলটা 3 দিনের মধ্যে উড়ে যেত। এই যে সঞ্জয় কতটুক তোকেই করেছে, আজকে সেই সঞ্জয়কে, আজকে চম্পা কলি বলছি, সেই সঞ্জয় আজকে খুব খারাপ, সব মেয়েদের নাকি খারাপ বলে, সব মেয়েদেরই করে। তখন কোথায় ছিলি? ও তো আজকের থেকে মেয়েদের খারাপ বলে না, ও তো শুরুর থেকেই মেয়েদের খারাপ বলে। তখন আমরা প্রতিবাদ করেছিলাম দেখে আমাদের পার্সোনাল অ্যাটাক করা হয়েছিল, ঠিক আছে? আমাদের পার্সোনাল অ্যাটাক করেছিলি তোরা। এখন মানে হয়েছে যে এই ছেলেটা সব মেয়েদের বডি পাস নিয়ে কথা বলে। হ্যাঁ, এখন হয়েছে। আগে কোথায় ছিলি? শালা ডাকিনি যোগিনীগুলো এখানে আসি করতে, এখানে আসি করতে।
সুতপার কাছ থেকে না অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা, এই যে দিনের পর দিন কি যে সঞ্জয় দিনের পর দিন ইয়েকে নিয়ে, সুতপাকে নিয়ে নোংরার থেকে নোংরা ভিডিও নামিয়েছে। ও কটা ভিডিও নামিয়েছে সঞ্জয়কে নিয়ে? বলতে পারবে সঞ্জয়কে নিয়ে কটা ভিডিও নামিয়েছে? ধরো 10 দিনে একটা উত্তর দিয়েছে, 10 দিনে একটা উত্তর দিয়েছে। হ্যাঁ, শোন একটা কথা বলছি, তোরা যতই চেষ্টা কর সঞ্জয়কে ওয়াইটি থেকে তাড়াতে পারবি না। আমরা রুখে দাঁড়াবো, ঠিক আছে? আমরা প্রতিবাদ অবশ্যই করব। সত্যের জয় একদিন হবেই, ঠিক আছে? সত্যের জয় হবে, কারণ ও ভুল করেছে, সবাই জানে সঞ্জয় ভুল করেছে, কিন্তু ভুলটা সংশোধনও করছে। এখন তোদের পর্দা এইভাবে ফাঁস হবে। আর মূর্খ দেখিনি তোর পর্দা এই যে ফাঁস হচ্ছে বলে পিরিতের ডলের না বের হয়ে যাবে, বুঝলি? আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।